ভাই সাধু হতে গেলে 200 টাকা লাগে। 50 টাকা তিলক মাটি কিনে নাও, 50 টাকার মালা কিনে নাও, 100 টাকার কাপড় কিনে নাও, তুমি সাধু হয়ে যাবে। কিন্তু মানুষ হতে গেলে সারা জীবন চেষ্টা করা। আমরা যদি সত্যি সাধু হলে আমাদের উদ্ধার হতো, তো তিনি তো আমাদের মায়ের গর্ভ থেকেই সাধু করে পাঠিয়ে দিতেন। মানুষ কেন করতেন? দুটো হাত আছে আমাদের মানুষের মতো, কিন্তু ব্যবহারটা আমাদের মানুষের মতো নয়। পাটা আমাদের মানুষের মতো, কিন্তু চলাফেরাটা মানুষের মতো নয়। মুখটা আমাদের মানুষের মতো, কিন্তু কথাবার্তাটা আমাদের মানুষের মতো নয়। শরীরটা গঠনটা আমাদের মানুষের মতো, কিন্তু আমাদের গঠনটা মানুষের মতো নয়। যেমন করে আজ ছাড়া 50 বছর পিছনে যান, শীতকালে বাঁধাকপি খেতে কত সুস্বাদু লাগতো, ওলকপি খেতে কত সুস্বাদু লাগতো। সেই বাঁধাকপি এখন আছে, সেই 40 বছরের বাঁধাকপি এখনও সেই বাঁধাকপি আছে, সেই 40 বছরের ওলকপি মূলো এখনও আছে। শুধু সার বিষ মারার চোটে তার ভিতরে স্বাদটা আর নেই। সেই পিছলা দিনের মানুষ আমরা এখন আছি, কিন্তু উন্নতি হতে হতে মানুষ তো আছি। যেমন কপির ভিতর থেকে স্বাদ গায়েব হয়ে গেছে সারের জন্যে, তেমনি উন্নতি করতে করতে আকারটা আমাদের মানুষ আছে, কিন্তু ভিতরের ব্যবহারটা আমাদের মানুষের মতো আর আমরা মানুষের মতো আর নেই। আগে বুঝতে হবে মানুষ হব বলে জন্মগ্রহণ করেছি, মানুষ হওয়া লাগবে ভাই। আজকের কীর্তন শুনতে এসছো, একটা কথা মনে নিয়ে বাড়িতে যেও, ভগবান ভগবান করে ডাকা লাগবে না, মালা তিলক নিয়ে ছোটা লাগবে না, গিরি গহ্বরে গিয়ে তপস্যা করা লাগবে না। সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে। কোনোদিন কাউকে তোমার ব্যবহারে চোখের জল না ফেলাবে। তুমি যদি হরিকে নাই বা ডাকো, হরি তোমায় খুঁজে লবে। নিজ নারী ব্রহ্মচারী গৃহকর্মে রবে। নিজ নারী ব্রহ্মচারী গৃহকর্মে রবে। তুমি যদি হরিকে নাও ডাকো, হরি তোমায় খুঁজে লবে। তোমার যা আছে তুমি তাতে খুশি হবে। অন্যের সম্পদ অন্যের ধন কভু চুরি না করিবে। তুমি যদি হরিকে নাও ডাকো, হরি তোমায় খুঁজে লবে। মৃত্যু শয্যায় শুয়ে জন্মেঞ্জয়ের বাবা জন্মেঞ্জয়ের হাতটা ধরে বললে, বাবা তুই কথা দে, যে কথা তো শিখিয়ে গেলাম, তুই সেই কথা কটা মনে রাখবি। কাউকে দুঃখ দিবি না, কাউকে কাঁদাবি না, কাউকে কষ্ট দিবি না, কাউকে যন্ত্রণা দিবি না, কাউকে ব্যথা দিবি না। না বাবা, কথা দিলাম, কথা দে। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। না দেব দুঃখ ব্যথা, না বলবো কষ্টের কথা, তোমায় ছুঁয়ে এই প্রতিজ্ঞা করলাম। কথা দিলাম, 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 কথা দিলাম।
যদি ভালো হয়, বাবা মা মরার সময় অনেক শান্তি পায়। পুত্র সন্তান যদি যোগ্য হয়, বাবা মা মরার সময় অনেক শান্তি পায়। অযোগ্য পুত্র হলে কেঁদে কেঁদে জনম গেলে, অযোগ্য পুত্র হলে কেঁদে কেঁদে জনম গেলে, কাঙালি তার দুঃখের সীমা না। কথা দিলাম, 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 কথা দিলাম। আমি কথা দিলাম, কাউকে দুঃখ দেব না। বাবা কথা দিচ্ছি, বাবা আমি কাউকে কষ্ট দেব না, কাউকে কাঁদাবো না, কাউকে ব্যথা দেবো না। এই কথা শোনার পর গাঙ্গমারের দুটো চোখ থেকে জলের ধারা নেমে এলো, আর ছেলের হাতটা ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জন্ম নিলে তো আমার সমাজে নাটক শুরু হয়, আরো ভয়ঙ্কর নাটক শুরু কখন হয়? মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জন্মের নাটক শোভা পায়, কিন্তু মৃত্যুর নাটক আমার সমাজে কখনো শোভনীয় নয়। একটা অন্ধকার প্রথা সে সময়কাল থেকে আজও পর্যন্ত চলে আসছে আমার সমাজে। সেটা কি? সেটা হচ্ছে দশবিধি কর্ম, মৃত্যুর অন্তিম কর্ম, যার নাম শ্রাদ্ধ। আমি জানি না আপনাদের এদিকে হয় কি না হয়। মানুষ মারা গেলে অন্য অন্য সাইটে শ্রাদ্ধ হয়। আমরা মানুষ মরে গেলে কি করি? সর্বপ্রথম আশেপাশের লোকজন ডাক দিই, আশেপাশের লোকজন ডাক দিই। তারা কি করে? ভারতের এক এক প্রান্তে চলে যাবেন। সেই এক এক প্রান্তে গেলে দেখবেন মরে যাওয়ার পরে শবদাহ করার নিয়ম কিন্তু আলাদা আলাদা। যতগুলো এরিয়া আছে, যতগুলো রাজ্য আছে, সেই রাজ্যে শবদাহের প্রথা নিয়ম কিন্তু এক নয়। কেউ মুখে আগুন দিচ্ছে, কেউ বা আবার পাছার দিকে আগুন দিচ্ছে। কিছু কিছু এরিয়া আছে গিয়ে দেখবেন পাছায় আগুন দিচ্ছে, কিছু কিছু এরিয়া আবার মুখে আগুন দিচ্ছে। কোনো কোনো এরিয়ায় আগে গলায় কাঁচা নিয়ে তারপরে আগুন দিচ্ছে, কোনো কোনো এরিয়ায় আবার আগুন দিয়ে গলায় কাঁচা নিচ্ছে, কোনো কোনো এরিয়ায় জ্বালিয়ে দিয়ে চলে আসছে। এই উড়িষ্যা চলে যাবেন, গিয়ে দেখবেন ওরা চিতা সাজিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে চলে আসে, আর ওখানে থাকে না। পরে গিয়ে ওই চিতাতে জল দিয়ে ওখানে একটা কাপড় টাঙিয়ে দেয়। এটা একটা প্রথা, এক একটা নিয়ম। নাটক শুরু হয় ভয়ঙ্কর এই জায়গায়, মানুষ যখন মারা যায়। বাবা মারা গেল তো ছেলে কাঁদছে, নিয়ম দ্বারা বেঁধে দেওয়া হলো গলায় কাঁচা নেওয়া লাগবে, কাপড় ছেঁড়ার পইতে করে তাকে একটা শিকল ধরিয়ে দেওয়া লাগবে। 1 মাস ও কোনো ভালো খাবার খেতে পারবে না, চপ্পল পায়ে দিতে পারবে না। ভালো করে মন দিয়ে শুনবেন, 1 মাস কোনো ভালো খাবার খেতে পারবে না, সিদ্ধ খেতে হবে, দিনে একবার খেতে হবে, চপ্পল পায়ে দিতে পারবে না, খালি পায়ে, ভালো জামা কাপড় পরতে পারবে না। ওই ছোট্ট ছেঁড়া কাপড়, একটা কাপড় দুটো টুকরো করে, একটা পরবে, একটা ভিজিয়ে দেবে, আবার একটা পরবে, আবার আর একটা ধুয়ে দেবে। শুধু তাই নয়, লেপ কম্বল খাট বিছানায় শুতে পারবে না, ওকে মাটিতে শোয়া লাগবে।
আর কমা দামি কম্বল যেটা কাঁটা ফোটে ওইটা বিছিয়ে বসা লাগবে, ওই জাতীয় কম্বল তার গায়ে দেওয়া লাগবে। কেন বললে এটা বাবার কাজ হচ্ছে। বলুন তো মায়েরা, আপনার বাবা মা যদি বেঁচে থাকতো, শীতের সময় আপনি খালি পায়ে ঘুরছেন পাড়ায় পাড়ায়, আপনার বাবা মা বলতো যে হ্যাঁ খালি পায়ে ঘোর? নিশ্চয়ই না। আপনার বাবা মা বলতো জুতো পায়ে দে বাবা, ঠান্ডা লাগবে। কিন্তু শীতের সময় আপনার বাবা মরে গেছে, আপনি খালি পায়ে ঘুরছেন। আপনার বাবা যদি বেঁচে থাকতো বলতো তুই দিনে একবার খা? নিশ্চয়ই বলতো না। কেন? কারা করলো এই প্রথা? আপনার বাবা মৃত্যুর পরে কাজ করানো লাগবে। সেই কাজটা কি? সেই কাজের নামই হলো শ্রাদ্ধ। সেই কাজের নামই হলো শ্রাদ্ধ। মন দিয়ে শুনবেন, এই শ্রাদ্ধে কলা গাছের খোল কাটা হয়। এদিকে কাটে কিনা জানি না, অনেক জায়গায় আমি দেখেছি। কলা গাছের খোলাকে ছোট্ট ছোট্ট করে কেটে উঁচু করে দিয়ে তার মধ্যে চাল, তিল, অনেক কিছু দিয়ে, মাল মেটেরিয়াল দিয়ে একটা করে কাঁচকলা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনার বাবা মরে গেছে, কলা কি হবে ওর উপর দেওয়া হয়েছে? কাঁচকলা, একটা কলা না। এবার শুধু তাই নয়, দেওয়া হচ্ছে কি? স্বর্ণ, দেওয়া হচ্ছে রৌপ্য, দেওয়া হচ্ছে তামা, পিতল, কাঁসার দান সাজ। কি দেওয়া হচ্ছে? আপনার বাবা মরে গেছে, আপনার ব্রাহ্মণের ছাতা দান করা লাগবে, খড়ম দান করা লাগবে, চৌকি দান করা লাগবে, খাট বিছানা বালিশ দান করা লাগবে। কেন করবেন? কারণ মরার পরে আপনার বাবা যখন নরকে যাবে, বৈতরণী নদী আছে, ভালো করে শুনবেন। এই বৈতরণী নদী পার হতে গেলে এমনিতে পেরোতে পারবেন না, গরু দান করতে হবে। গরুর ল্যাজ ধরে আপনার বাবা পেরিয়ে যাবে। আর এই রাস্তা প্রচণ্ড আগুন বর্ষা হয়। ব্রাহ্মণকে ছাতা দিলে ওই ছাতা আপনার বাবা মা পাবে। আর ছাতা যখন খাটিয়ে ধরবে, উপর থেকে যে অগ্নি বর্ষা হচ্ছে আপনার বাবার গায়ে পড়বে না। ব্রাহ্মণকে জুতো দান করলে আপনার বাবা জুতো পায়ে পরে ওই রাস্তা দিয়ে যাবে, তাহলে নিচে থেকে যে আগুনগুলো আছে আপনার বাবার কোনো ক্ষতি হবে না। পৃথিবীতে এরকম কোনো ছাতা দেখেছেন আগুনের বৃষ্টি হবে আর ছাতায় আটকাবে? আপনি ব্রাহ্মণকে দিচ্ছেন টেপা ছাতা, হোল্ডিং ছাতা, আগুনের ঢিল থাকবে তো? খড়ম কিনে দিলেন আপনার বাবা যাতে আগুনের ওপর থেকে যেতে পারে। ইট ভাট্টি যদি থাকে, কখনো খড়ম পায়ে দিয়ে আগুনের ওপরে উঠবেন, উঠে দেখবেন পাপড়ে কি গা পড়ে। তাহলে এ তো শুধুমাত্র নেয়ার বাহানা। আপনার বাবার নাম করে। শুধু তাই না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্র বলে আপনার বাবাকে স্বর্গে পাঠিয়ে দেবে। স্বর্গে গেল কি না গেল আপনি দেখতে পাবেন না। স্বর্গে আপনার বাবা গেল কি না গেল আপনি দেখতে পাবেন না। কোথায় গেছে আপনার বাবা? মন্ত্র শেষ, আপনার বাবা স্বর্গে গেছে। আচ্ছা, থালা নিলে, কাঁসা নিলে, চাল নিলে, ডাল নিলে, জামা কাপড় নিলে, সোনা দানা নিলে, কেন? তোমার দেওয়া হয়েছে, আমার বাবা পেয়ে গেছে। আমি একজনকে বলেছিলাম, পণ্ডিতজিকে, পণ্ডিতজি আমার বাবা যে সময় মারা গেছে হসপিটালে ভর্তি ছিল, 1 মাসের ওষুধ ছিল, এই 1 মাসের ওষুধ বাবার খাওয়ানো হয়নি। তাহলে ব্রাহ্মণের খাওয়ালে যদি আমার বাবা খেয়ে যায়, 1 মাসের ওষুধগুলো বলুন না কাকে খাওয়াই? উপরে গিয়ে আমার বাবা সুস্থ আছে কি অসুস্থ আছে টাইমলি কোনো ব্রাহ্মণকে খাওয়ালে তাহলে আমার বাবাও খেয়ে যাবে। বলে কেন ব্রাহ্মণে ওষুধ খাবে কেন? তাহলে তোমার খাবার তুমি ব্রাহ্মণকে খাওয়াচ্ছ, তোমার বাবা খেয়ে যাচ্ছে, ওষুধের বেলা ব্রাহ্মণ খাবে না কেন? মেনে চলুন, যার সুগারের রোগ ছিল মারা গেছে, বাকি সুগারের ওষুধগুলো কে খাবে? স্বর্গে গিয়ে যদি তোমার বাবার সুগার আপ ডাউন হয়, মেনে চলো কোনো মানুষের ব্লাড দিতে দিতে অল্প গেছে আর বাকিটা থেকে গেছে, তাহলে ওই ব্লাডটা কে নেবে?
বামনে তো নেওয়ার দরকার কি হিসাব কি বলে আমাকে অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণদের সহ্য করতে পারি না। না ভাই, হিসাব কিতাবে বানাতে পারি না। আমি শুধু কাঠের খড়ম কেন, আমি বলেছিলাম আমি সোনার জুতো করে দেবো। আমার বাবাকে ডাকো, আমার সামনে আমার বাবা শুধু একবার পরবে, বাকিটা আর পরতে হবে না, সোনার জুতো তুমি নিয়ে চলে যেও। কেউ বলেনি হ্যাঁ তোর বাবা এসে পরবে। আপনার বাবা মারা গেছে, কেউ গিয়ে রাস্তার ধারে খেতে দেয়, কেউ গিয়ে পুকুর পাড়ে খেতে দেয়, কেউ আবার শ্মশানে গিয়ে খেতে দিয়ে আসে। বলুন তো, যখন বেঁচে ছিল আপনার বাবা পুকুর পাড়ে বসে খেত, শ্মশানে বসে খেত, বাইরে খেত? তাহলে আপনার বাবার খাবারটা কি দেওয়া হচ্ছে? কলা দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে, ঘি দেওয়া হচ্ছে, তিল দেওয়া হচ্ছে, মধু দেওয়া হচ্ছে, চটকে দেওয়া হচ্ছে মুঠো মেরে। এইভাবে বলুন তো, আপনার বাবা যতদিন বেঁচে ছিল কলা চাল মধু চটকে কখনো খেতে দিয়েছে? তাও মাটির পরে। তাহলে বাবা মাকে এইভাবে অপমান কেন করছেন ভাই? কেন অপমান করছেন মোরা বাবা মাকে? গত পরশুদিন গয়া থেকে এক ভক্ত আমাকে কল করেছে যে বাবা আমি এসছি পিণ্ড দিতে, তা ন্যাড়া হব কি হব না? ভালো করে মন দিয়ে শুনবেন। আমি ওকে বললাম তুই গয়ায় চলে গিয়ে কল করছিস, যাওয়ার আগে কল করতিস, তাহলে তো সব কিছু আটকে দিতাম। বলে বাবা আমার এক পণ্ডিতজির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে, আমি ন্যাড়া হব কি হব না? আমি বললাম শোন, এই কদিন আগে মোদির মা মারা গেছে, মোদি ন্যাড়া হয়েছে? তাহলে তুই ন্যাড়া হবি কেন? এ বলছে বাবা এই সময় সকালে কি চান করে তবে শ্রাদ্ধ করতে হবে, গয়ার শ্রাদ্ধ? চান করে মানে? বলে পণ্ডিতরা বলছে সকালে যদি ঠান্ডা বেশি থাকে চান করা লাগবে না, শরীর খারাপ হবে। পাথরেতে তোমার নাম লিখে পাথরটা ডুবিয়ে দিলে এটাকে শিলা স্নান বলে। পাথরে তোমার নাম লেখা হবে, পাথরটা ডুবিয়ে দেবে, দিলে শিলা স্নান বলে। পাথরে স্নান হলো ওই সঙ্গে, মানে তোমারও স্নান হয়ে গেল। আমি বললাম এক কাজ করিস, যে টাকা রপা হবে 10-15 হাজার টাকা যা রপা হবে, কাগজে লিখবি 15,000 টাকা, লিখে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিয়ে নিবি। তাহলে ওর ব্যাগে 15,000 টাকা ট্রান্সফার হয়ে গেল। লিখে দিয়ে দিলে যদি হয়ে যায় তাহলে সত্যি সত্যি টাকার কি দরকার? সত্যিকারের স্নান করার দরকার নেই, পাথরে লিখে দিলে হয়ে যাবে। কাগজে সত্যি সত্যি টাকা দেওয়ার দরকার নেই, কাগজে লিখে ব্যাগে ঢুকিয়ে দিয়ে তুলে নেবে, টাকা শোধ হয়ে যাবে। বললে বাবা ওরা ছাড়বে? তা আমি বললাম তুই ধরা দিয়েছিস কেন? হ্যাঁ তুই ধরা দিয়েছিস কেন? বলে আমার গ্রামের মানুষ বললে গয়ায় গিয়ে পিণ্ড না দিলে আমার বাবা ওখান থেকে পিণ্ড খাবে, তবে নাকি বাবার আত্মা উদ্ধার হবে। আমি বললাম তুই বল গয়াতে কি করে গেছিস? বললে বাবা ট্রেনে উঠে গেছি। আর তোর বাবা কি করে গেছে? বাবার জন্য টিকিট কেটেছিস? বলে না বাবার জন্য তো টিকিট কাটিনি। তুই যে ট্রেনে গেলি টিকিট কেটে, তোর বাবা কি করে যাবে? মরে যেমন সাধারণ মানুষ মরে, মাস্টারও মরে, ডাক্তারও মরে, তেমনি ট্রেনের টিটিরাও মরে। তাহলে তোর বাবা টিকিট কাটে না, আত্মা যাবে কি করে ট্রেনে উঠে? এখন মরে যাওয়া টিটি যদি ধরে, তোর বাবা ওখানে যাবে কি করে? আর ওই পিণ্ড খাবে কি করে? বলে হ্যাঁ এ তো খারাপ কথা নয়, এ তো ঠিক কথা দেখতে পাচ্ছি। বলে বাবা তাহলে কি পিণ্ড টিণ্ড দেবো না? আমি বললাম বল তুই তোর বাবা মরে গেছে কোথায়? বলে আমাদের গ্রামে। তোর বাবা যদি গ্রামে মরে গেল তা গয়াতে গিয়ে খেতে দিচ্ছিস কেন? গ্রাম বাড়িতে খেতে দে না। তোর বাবাকে যারা খাওয়াবে, তোর বাবা হিন্দি কথা বোঝে? তোর বাবা সংস্কৃত বোঝে? বললে না বোঝে না। তাহলে যারা খেতে দেবে তোর বাবার মাতৃভাষায় খেতে দেবে না সংস্কৃত বলবে? এখন সংস্কৃতে কেউ যদি বলে যে তুমি খাও, তোর বাবা বুঝতে পারবে তো? খাবে না দাঁড়িয়ে থাকবে? বলে বাবা এখন এসছি যখন, যদি না দিই, তোর টাকা আছে তুই দে না, আমার গায়ে কামড়াচ্ছে নাকি? যারা সাধ্য করার ইচ্ছা তারা করুন, তাদের দিয়ে আমার কোনো মতলব নেই। কিন্তু যারা মনে করছেন
একটা চিন্তা দুবিধার মাঝখানে ফেসে আছেন, কি সাধ্য করা উচিত কি উচিত নয়। কথাগুলো আমি শুধুমাত্র তাদেরকে বলছি। একটা সময় ছিল মেয়েরা বুকের ওপরে কাপড় চাপা দিলে কর দেওয়া লাগতো, ট্যাক্স দেওয়া লাগতো। আর ওই ট্যাক্সটা যেত কোথায়? তিরুপতি বালাজি মন্দিরে। তাহলে যে দেশে ব্লাউজই ছিল না সে দেশের দেবদেবীরা কি করতো? ব্লাউজ পরতো না। এক কথা বলে দিলে হয়ে যেত। কিন্তু কিছু মানুষের ভাবাবেগে আঘাত হয়েছে, এরা জানে না ভাবাবেগের আঘাত নিয়ে কোর্টে গেলে আরো বড় আঘাত পেয়ে চলে আসা লাগবে। কোর্টে ভাবাবেগ চলে না, কোর্টে প্রুফ চলে, প্রমাণ চলে, এভিডেন্স চলে। আর যে একবার ভাবাবেগে আঘাত করে ওই জায়গায় ছুটেছে, জীবনে সে আর ভাবাবেগের আঘাত নিয়ে কেস করবে না। আগে জানতে হবে ভাই, আমি কারোর বাড়িতে গিয়ে কাউকে বলছি না, কারোর ধর্মকে ছোট করছি না, আমি আমার ধর্মের মানুষের সচেতন করছি মাত্র, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। হাতে পেন ধরো, খাতা ধরো, কলম ধরো। আমি বলছি না মন্দিরে যাবে না, মন্দিরেতে যাও, কিন্তু স্কুলেও যাও। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ তানারা বলে গেছেন, যদি ভিক্ষে করতে হয় তাও করো, কিন্তু একটা ছেলেকে শিক্ষিত করো। ভিক্ষে করো কিন্তু শিক্ষা দাও। শিক্ষা ছেড়ে দিয়ে যেন ভিক্ষা করো না, শিক্ষার জন্য ভিক্ষা করো। শিক্ষা এমন একটা আলো, এমন একটা চেতনা, এমন একটা দর্শন, যে আপনার পায়ে আপনার গলায় কখনো গোলামির দড়ি বাঁধতে পারবে না। আপনি যদি শিক্ষিত হন তবে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন কার ভিতরে আসে? মূর্খ মানুষের ভিতরে প্রশ্ন আসে না। এর জন্যই তো ওরা বলেছে বেশি জানার দরকার নেই, বেশি জানলে জানোয়ার হবে। ভক্তি করো, শ্রদ্ধা করো, ভালোবাসো আর বিশ্বাস করো। কেন বললো লেখাপড়া শেখো না? ওরা কাকে দেখে ভয় পায়? ওরা শিক্ষিত ছেলে মেয়েকে দেখে ভয় পায়। শিক্ষিত ছেলে মেয়েরা যখন ওদেরকে প্রশ্ন করে ওদের হাওয়া টাইট হয়ে যায়। ওরা ওই ছেলেকে জবাব দিতে পারে না, কিন্তু ওই ছেলের বাবা মাকে ডেকে বলে, তোরা এত ভালো, তোর ছেলে পুলে এরকম তৈরি হলো, নাস্তিক মানুষ তৈরি হলো তোদের বংশে, তোদের পেটে। বলুন তো মায়েরা এক বাক্যে বলবেন, গীতা মানেন? জোরে বলুন, গীতা মানেন? গীতায় কোথাও লেখা নেই মানুষ মরে গেলে শ্রাদ্ধ করতে হয়। তাহলে যারা শ্রাদ্ধ করছে এরা গীতা মানে না। ভালো করে শুনবেন, ঋগ্বেদ মূল বেদ কোনটা? মূল বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের কোথাও লেখা নেই মানুষ মরে গেলে শ্রাদ্ধ করতে হয়। তাহলে যারা শ্রাদ্ধ করছে এরা বেদ মানে না। গীতাতে বলা হয়েছে আত্মার না তো জন্ম আছে, আত্মার না তো মৃত্যু আছে, আত্মা না তো খায়, আত্মা না তো খিদে পায়, আত্মার না তো ঘুম পায়, আত্মা না তো দুঃখ পায়, আত্মা না তো কষ্ট পায়। আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে রোদ্দুরে শুকানো যায় না, আত্মাকে মারা যায় না, আত্মাকে কাটা যায় না। তাহলে আপনি আপনার বাবার আত্মাকে খাওয়ানোর জন্যে এই টাকাগুলো কাদের পেছনে খরচা করছে? গীতায় ভগবান বলছে আত্মা খায় না। শরীর থেকে কি বেরিয়ে যায়? জীব আত্মা। আধ্যাত্মিকের কথা, শাস্ত্রের কথা, ধর্মগ্রন্থের কথা। শরীর, এই শরীর যখন জরাজীর্ণ হয়, গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, এই শরীর জরাজীর্ণ হলে যেমন করে ছেঁড়া পোশাক হলে ফেলে দিয়ে আমরা নতুন পোশাক কিনে পরি, এই শরীর যখন জরাজীর্ণ হয়, এই শরীর ত্যাগ দিয়ে আবার নতুন শরীরে আত্মা প্রবেশ করে। এই হলো জন্ম মৃত্যু তত্ত্ব। তাহলে শ্রাদ্ধ কারা করাচ্ছে আর কারা করছে? ভাই, আত্মা খায় না, তাকে পিণ্ড এখানেও খাওয়াচ্ছে, গয়াতেও গিয়ে খাওয়াচ্ছে। আত্মা নাকি, তোমার বাবা নাকি ছটফট করছে, কষ্ট পাচ্ছে। আত্মা তো কষ্ট পায় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আত্মার কোনো কষ্ট নেই। তাহলে কারা বলছে তোমার বাবার আত্মা ছটফট করছে?
তোমরা যারা শ্রাদ্ধ করো সত্যি গীতা মানো তো? তোমরা যারা শ্রাদ্ধ করো সত্যি ভগবান মানো তো? তোমরা যারা শ্রাদ্ধ করো সত্যি বেদ মানো তো? মূল বেদ ঋগ্বেদ, আমার মুখের কথা নয়। কখনো এই সব গ্রন্থগুলো খুলে দেখো। আমাদের যারা ধর্মগ্রন্থের ক্যারেক্টার, বলুন রামচন্দ্র কিভাবে মারা গেছে? সুইসাইড করেছে, সরজু নদীর জলে আত্মহত্যা করেছে। সীতা যখন পাতালে চলে গেল, বলুন তো যে মানুষটা আত্মহত্যা করে তার শ্রাদ্ধ কত দিনে হয়? 3 দিনে, 5 দিনে, 7 দিনে, 9 দিনে, যত তাড়াতাড়ি পারে তার শ্রাদ্ধ করে দেয়। বলতে পারবেন রামচন্দ্রের শ্রাদ্ধ কে করেছিল? যদি জানা থাকে বলবেন, আমার উপরে রাগ করবেন না, পড়াশোনা করুন না। যারা শ্রাদ্ধ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে রামচন্দ্রের শ্রাদ্ধ কে করেছে। কুরুক্ষেত্রের ময়দানে যে সকল মানুষগুলো মারা গেল, বলুন তো এদের শ্রাদ্ধ কে করেছে? 5 ভাই স্বর্গে যেতে গিয়ে 4 ভাই আর দ্রৌপদী মারা গেল, বলুন তো তাদের শ্রাদ্ধ কি করেছে? অন্ধ ধৃতরাষ্ট্র, কুন্তী, গান্ধারী জঙ্গলে পুড়ে মারা গেল দাবানলে, বলুন তো এদের শ্রাদ্ধ কে করেছে? তাহলে আপনি আপনার বাবা মা শ্রাদ্ধ করাচ্ছেন, তার মানে আপনি ধর্ম মানেন না। এটা আগে বুঝতে হবে ভাই। আপনি কত বড় ধার্মিক, কত বড় সত্য সন্ধানী, শুধু বললে হবে না, বাড়িতে গিয়ে বললে হবে না। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেছে যুক্তিবাদী কথা, 100% সত্যি কথা। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে আর কদিন পরে তোমার বাবা কি মা মারা গেল, তুমি চ্যান করে গলায় কাঁচা নিয়ে ঘুরছো কেন? কদিন পরে তুমি আবার ন্যাড়া হবে। হবে না ভাই। আমরা সত্য শুধু বললে হবে না, সত্য করে দেখাতে হবে। পুরো জগৎকে, বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি আমার বাবা যখন আমার ছেড়ে চলে গেছে যে পিতৃবিয়োগ হলে কি করা কর্তব্য, কি করণীয়, আর কি কি করবে। কেন ভাই চিতার উপরে তুলে দিয়ে মুখে কেন আগুন দিচ্ছ? তোমার বাবা ওতে কষ্ট পাচ্ছে না কেন? আগুনটা যদি নিচে দাও অসুবিধা হবে, চিতাটা জ্বলবে না। কটা কাঠ দিলে রাস্তায় খই মুড়ি ছড়াতে ছড়াতে যাচ্ছ কেন? 2-5 কিলো ফুল কিনে যদি ছড়িয়ে যেতে অসুবিধা হতো। তোমার বাবা কি এতটুকুও তোমার জন্য করে যায়নি? শ্মশানে গিয়ে তুমি সাইকেলের টায়ার খুঁজছো, টায়ার না দিলে কাটে আগুন লাগবে না কেন ভাই? 1 কিলো ঘি জোটেনি, 500 গ্রাম ধুনো জোটেনি। তালপাতা, তাল গাছে কি তালপাতা নেই? কাঠ তুমি কম দিলে পুড়ছে না, যে পোড়াচ্ছে সে গুঁতো মারছে কেন ভাই? 4 মনের জায়গায় 10 মন কাঠ দেওয়া যায় না? হাত পাগুলো বেঁকিয়ে একটা মরা মানুষের বুকের মধ্যে ঢুকিয়ে দিলে কেউ পাশ করে, কেউ কাত করে, কেউ চিৎ করে, কেউ ভুট করে কেন? কত ঘুমিয়ে পড়েছে, ওই ঘুম তো আর কোনোদিন ভাঙবে না। ওই অনন্ত ঘুমকেই তো মৃত্যু বলে। তাই যে মানুষকে আমরা চিতার উপরে তুলে দিচ্ছি কেন, তার অন্তিম যাত্রা যেমন করে সে ঘুমায় সুষ্ঠুভাবে সেইভাবে দিতে পারি না? হাত পা কেন বাঁকাচ্ছি ভাই? কবে সমাজের মানুষ বুঝবে যে যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে তাকে কখনো অসম্মান করা উচিত নয়, তাকে সম্মান দেওয়া উচিত। আমরা শুধু মরা বাবা মাকে অসম্মান করছি না ভাই, আমরা আমাদের ভগবান তথা আমাদের দেবদেবীকে অপমান করছি। দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, বিশ্বকর্মা, আমরা বিভিন্ন দেবদেবী তুলছি আর সেই দেবদেবীকে বিসর্জন দিতে গিয়ে রাত্রিরে ডিজে নাচ করে উলঙ্গ হয়ে নাচছি। শুধু তাই নয়, মদ খেয়ে আমাদের হুঁশ থাকছে না। আমাদের নাম কি বলুন তো ভাই? এর নাম কি ঠাকুর বিসর্জন? যদি আপনার শ্বশুরমশাই আপনার বাড়িতে আসে, আপনি পারবেন রাত 12টার সময় তাকে মদ খেয়ে নাচতে নাচতে বের করে দিতে? আপনার শাশুড়ি যদি আপনার বাড়িতে আসে, আপনার শালি যদি আপনার বাড়িতে আসে, আপনার পিস শ্বশুর, মামা শ্বশুর যদি আপনার বাড়িতে আসে, আপনার শ্বশুর বাড়ির কোনো সম্পর্কীয় মানুষ যদি বাড়িতে আসে, পারবেন রাত 12টার সময় নাচতে নাচতে ডিজে বাজিয়ে বের করে মদ খেয়ে তার সামনে অঙ্গভঙ্গি করতে? তাহলে আত্মীয় স্বজনদের বেলা যখন পারবেন না, দেবদেবীকে তুলেছেন, পূজা করছেন, তাদের বেলা এই অশ্লীল ব্যবহার কেন করছেন?
আমি বলছি না দেবদেবী পূজা করবেন না, দেবদেবী পূজা করুন, কিন্তু অসম্মান কেন ভাই? আমি বলছি না মদ খাবে না, তোমার সহ্য আছে, তুমি 10 বোতল খাও, তুমি মরবে, আমার কি, কিন্তু ওই দিন খেও না। যে দেবীকে আনলে স্বর্গ থেকে, পূজা করলে নিজের হাতে মা বলে, সেই দেবীকে বিদায়ের সময় মদ খেয়ে কেন বিদায় দিচ্ছে? আজকের মাহাতোরা দুর্গার বলেছে যে ব্লাউজকে তৈরি করে তার নামে ভাবাবেগে আঘাতের কেস লেগে গেল। তাহলে যে গ্রন্থে লেখা আছে মা দুর্গা একটা নোংরা মেয়ে, সেই বইয়ের লেখকের নামে কেস হলো না কেন? ভালো ভালো মন দিয়ে শুনবেন আমার কথা। যে বইয়ে লেখা আছে মা দুর্গা নোংরা মেয়ে, সেই বই যে গ্রন্থশালা থেকে ছাপা হচ্ছে, সেই গ্রন্থশালার নামে কেস হলো না কেন? বই লিখবে অসুবিধে নেই, বই ছাপবে অসুবিধে নেই, কিন্তু যদি কেউ পড়েছে তার বেলা অসুবিধে। এ কিরকম হয়ে গেল কেসটা? মদের লাইসেন্স দেবে অসুবিধে নেই, মদ বিক্রি হবে অসুবিধে নেই, মদ যদি খাও তো ধরে নিয়ে যাবে। কেসটা তো উল্টো হয়ে গেল। আগে বোঝা লাগবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই যে 16 বছরের জন্মেঞ্জয়, বাবা মারা গেছে, এ বলে এই কর, ও বলে ওই কর, ও বলে তাই কর, কিন্তু জন্মেঞ্জয় বলে ভাই অহংকার করা মানুষের ধর্ম নয়। একদিন মাটি হয়ে যাব শ্মশানে, অহংকার কি রাখে মাইনে, একদিন মাটি হয়ে যাব শ্মশানে। মায়েরা ছোট ছোট করে করতালি কেমন? একদিন মাটি হয়ে যাব শ্মশানে, অহংকার কি রাখে মাইনে, একদিন মাটি হয়ে যাব শ্মশানে, অহংকার মাইনে রাখে কি মনে। গর্ব করো না ভাই, গর্ব করো না, একদিন শ্মশানের কাঠ হবে শেষ বিছানা। গরব করো না ভাই, গরব করো না, একদিন শ্মশানের কাঠ হবে তোমার শেষ বিছানা। ভাই গর্ব করো না ভাই, গর্ব করো না, শ্মশানের কাঠ হবে শেষ বিছানা। আত্মীয় পরিজন সবাই করবে ক্রন্দন, আত্মীয় পরিজন সবাই করবে ক্রন্দন, আত্মীয় পরিজন করবে ক্রন্দন, আত্মীয় পরিজন করবে ক্রন্দন। ইচ্ছে না থাকলেও থাকতে পারবে না, একদিন চিতা হবে শেষ ঠাই, তবে অহংকার কেন ভাই? একদিন চিতা হবে শেষ বিছানা, অহংকার তবে আর কেন ভাই? স্বজন মিলি সবে তাকে কাঁধে তুলে নিল, কেউ বা কাঁদে কেউ বা হাসে, তারা শ্মশানেতে চলল।
তারা কেউ বা হাসে কেউ বা কাঁদে শ্মশানেতে চলল তারা কেউ বা হাসে কেউ বা কাঁদে শ্মশানেতে চলিল কেহ করে আলাপন কেহ প্রেম ভাষণ কেহ করে আলাপন কেহ প্রেম ভাষণ তারা কেহ করে আলাপন কেহ প্রেম ভাষণ কেহ করে আলাপন কেহ প্রেম ভাষণ কেহ বা দেশে বিদায়। সুন্দর করে তারা কাঠ সাজাইল লাক্ষাঘৃত আদি দাহ দ্রব্য সাজাইয়া দিল প্রদক্ষিণ করি জন্মেন জয় চিতায় আগুন দিল। প্রেম সে হরি হরি বল হরি বল হরি হরি বল।